ओम हरि ओम। ओम नमो भगवते लोकनाथाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। नारायण नमः। गोविंदाय नमः। मधुसूदने नमः। गिरिधारी गोपीनाथे नमः। निमाई चांद बाउले नमः। सन्यासी बाबाय नमः। जय गुरु लोकनाथ ब्रह्मचारी की जय। लोकनाथम ब्रह्मचारी जुगेश्वर महात्मा रुग सुख दुख तापवैश्च शांति प्रदाकरम नमो नमो। यदा यदाय जमस्य ग्लानि भवति भारतम ऐव कामनंग धर्मस्य तदत्तनंग सृजना হৈমম। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে। লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। স্বর্গাদপি গরীয়সী মাতা উষারানী দেবী স্নেহ শক্তি স্বরূপ পিতা হরিধন ভট্টাচার্য। জয় গুরু লোকনাথ কি জয়। লোকনাথে ব্রহ্মচারীর জীবনী গ্রন্থ কি জয়। ত্রিপুরারে দাউদকান্দি গ্রামে বাবা লোকনাথের আগমন কথন। অনেক পথ ঘুরিতে ঘুরিতে বাবা লোকনাথ ত্রিপুরার দাউদকান্দি গ্রামে পৌঁছে একটি বৃক্ষের নিচে বিশ্রামের জন্য বসিলেন। এই গ্রামটিতে হিন্দু মুসলমান চাষিদের বাস ছিল। বাবা লোকনাথ এইখানেই নগ্ন দেহে অনাহারে কিছুদিন অতিবাহিত করলেন। মুখ দিয়ে তার কোনো বাক্য বের হতো না, সেজন্য তিনি কারো সঙ্গে কোনো কথাও বলতে পারতেন না। একদিন একটি 10-12 বছরের মেয়ে চাষের ক্ষেতে আবার জন্য বাবার নিয়ে খাবার নিয়ে একদিন একটি 10-12 বছরের মেয়ে চাষের ক্ষেতে তার বাবার জন্য খাবার নিয়ে যাওয়ার সময় লক্ষ্য করল গাছতলায় একটি সন্ন্যাসী বসে আছে। তিনি কারো সঙ্গে কথা বললেন না এবং কিছু খানও না। সন্ন্যাসীকে দেখে মেয়েটির মনে দয়া হলো এবং সে তার কাছে গিয়ে পরিচয় জিজ্ঞাসা করল। বাবা লোকনাথ কেবল তার দিকে তাকিয়ে রইলেন, কিন্তু মুখ দিয়ে কোনো বাক্য বের হলো না। মেয়েটি তখন বাড়ি থেকে কিছু খাবার এনে তাকে খেতে দিলে, কিন্তু দীর্ঘ সময় কোনো শক্ত খাবার গ্রহণ না করার জন্য তিনি জিহ্বাতে কোনো খাবার নিতে পারলেন না। তার খাদ্য গ্রহণের অক্ষমতা দেখে মেয়েটির মনে করুণা হলো। সে তখনই বাড়ি গিয়ে গরম দুধ এনে চামচে করে নিজেই বাবা লোকনাথকে খাওয়াইয়ে দিল। এইভাবে মেয়েটি রোজ বাবার কাছে এসে তাকে সযত্নে দুধ খাওয়াইয়ে যায়। একদিন সে সবুজ সুজির পায়াস এনে বাবাকে খাওয়াইয়ে দিল। এইভাবে কয়েকদিন খাওয়ার পরে তিনি একটু করে খাদ্য গ্রহণে সমর্থ হইলেন এবং 2-1টি কথা উচ্চারণ করতে সমর্থ হইলেন। মেয়েটি তখন বুঝল যে সন্ন্যাসী বাবা অনেকদিন অনাহারে থাকার জন্য কথা বলার শক্তি হারিয়েছেন। সে রোজ খাবার এনে বাবাকে খাওয়াইয়ে দিতে লাগিল। এইভাবে বাবার শরীরে কিছু শক্তি সঞ্চয় করলেন এবং বাক শক্তি ফিরে পেলেন। কিছুদিন খাদ্য গ্রহণ করার পর তিনি দেখলেন তার রক্তের রঙে যা সাধনার সময় রসে পরিণত হয়ে গিয়েছিল এখন আবার লাল হয়েছে। তিনি সেই মেয়েটিকে অনেক আশীর্বাদ করলেন। সেই নিম্নভূমিতে প্রথম ব্যক্তি যে বাবার কৃপা লাভ করেছিল। কিছুদিন একই স্থানে কাটাবার পর বাবা লোকনাথ স্মরণ করিলেন যে তাকে আরও এগিয়ে যেতে হবে। সেই গ্রাম ছেড়ে তিনি আবার পথ চলা শুরু করলেন। একদিন তিনি পথে একটি গাছের নিচে আশ্রয় নিলেন। এই জায়গাটি অদূরা বাংলাদেশের কুমিল্লা জেলার কাছাকাছি ছিল। কুমিল্লা জেলা ত্রিপুরার লাগোয়া
তিনি যখন বৃক্ষের নিচে ধ্যানমগ্ন, সেই সময় ডেঙ্গু কর্মকার নামক এক ব্যক্তি তাকে দেখতে পান। ডেঙ্গু কর্মকার একজন উলঙ্গ জটাজুটোধারী সন্ন্যাসীকে বৃক্ষের নিচে বসে থাকতে দেখে তার কাছে যান। ডেঙ্গু কর্মকার ছিলেন এক ফৌজদারি মামলার আসামি। প্রতিদিন ওই পথে তিনি উকিলের কাছে যাতায়াত করতেন। বাবা লোকনাথের উজ্জ্বল অঙ্গকান্তি ও পলক চক্ষু দেখে তার মনে ভক্তিভাব হয় এবং তিনি তার আশীর্বাদ নেওয়ার জন্য তার কাছে যান। তিনি বললেন, আমি ঢাকা জেলার নারায়ণগঞ্জ মহকুমার বারাদি গ্রাম নিবাসী। দাউদকান্দি গ্রামে বিষয়া সম্পত্তি দেখাশোনার জন্য আমাকে প্রায়শই আসতে হয়। আমি বর্তমানে একজন ফৌজদারি মামলার আসামি, কিন্তু কিছু ব্যক্তি শত্রুতা করে আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। আপনি আমায় আশীর্বাদ করুন যেন আমি এই মিথ্যা মামলা থেকে মুক্তি পাই। বাবা ধ্যান যুগে জানতে পারলেন যে ওই ব্যক্তি নির্দোষে। তিনি তাকে অভয় দিয়ে বলিলেন, তুই বাড়ি যা, তোর কোনো ভয় নেই। আদালতে যাওয়ার সঙ্গেই তুই দেখবি তুই খালাস পেয়েছিস। ওই অভয় বাণী শুনে ডেঙ্গু কর্মকার সেদিন বাড়ি ফিরে গেল। তারপর আদালতে রায়দানের নির্দিষ্ট দিনে অত্যন্ত আশঙ্কা নিয়ে ডেঙ্গু কর্মকার এজলাসে উপস্থিত হন। তার আশঙ্কা ছিল যে শেষ পর্যন্ত তিনি বুঝি হেরেই যাবেন এবং তার ফল নিশ্চিত জেল। কিন্তু প্রবল প্রতিকূল পরিস্থিতিতেও বিচার শেষে বিচারক ডেঙ্গু কর্মকারকে নির্দোষে সাব্যস্ত করে রায় দেওয়ায় তিনি বেকসুর খালাস পেয়ে যান। ডেঙ্গু কর্মকার আনন্দে আত্মহারা হইলেও তার মনে পড়ে যা গাছতলায় বসে থাকা সেই সন্ন্যাসীর কথা। তিনি আদালত থেকে বেরিয়েই দিক বিদিকে জ্ঞান শূন্য হয়ে ছুটতে শুরু করেন ওই গাছতলার দিকে। বাবা লোকনাথ তখন ধ্যানস্থ। তার পা জড়িয়ে ধরে ডেঙ্গু কর্মকার হাউ হাউ করে কাঁদিতে শুরু করেন। বাবাকে কিছু জানতে হয় না, কারণ তিনি নিজেই তো সূক্ষ্ম রূপ নিয়ে আদালতে তাকে নির্দোষে প্রমাণ করেছেন। ডেঙ্গু বলিলেন, এই খোলা আকাশের নিচে গাছের তলায় আপনাকে রেখে আমি যাব না। আপনি দেবতা মহাপুরুষ, আপনি বারাদিতে আমার বাড়িতে চলুন, সেখানে আমার সেবায় আপনি থাকবেন। তা না হলে আমি আপনার এই শ্রীচরণেই পড়ে থাকব। বাবা লোকনাথ তাকে পা ছাড়তে বললে ধ্যানবিষ্ট হইলেন। ধ্যান যুগেই তিনি জানতে পারলেন যে কর্মযুগের জন্য তিনি পাহাড় থেকে নিম্নভূমিতে এসেছেন। সেই কর্মস্থল বারাদি, সেখানেই তিনি দেখা পাবেন তার পরম গুরু আচার্য ভগবান গাঙ্গুলির বর্তমান জন্মের শরীর। মা কমলা দেবীও বর্তমান জন্মে সেখানে আছেন। তা আজ তার প্রতিশ্রুতি রক্ষার সময় এসেছে। গুরু নির্দেশিত লোকশিক্ষা ও সমাজ সংস্কারের কাজও সেখান থেকে শুরু করতে হবে। এইসব ভেবে ঈশ্বরের ঐকান্তিক ইচ্ছায় তিনি ডেঙ্গু কর্মকারের প্রস্তাবে সম্মত হইলেন। ইতি ত্রিপুরার দাউদকান্দি প্রবেশ কথন সমাপ্ত। কি জয়। ওম নমঃ ভগবতে লোকনাথায় নমঃ। নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। হে দয়াময় লোকনাথ ব্রহ্মচারী, তুমি তো দয়ার সাগর। বাবা লোকনাথ ব্রহ্মচারী, সদাই তোমার ভক্তের জন্য তোমার প্রাণ কান্দে। দয়াময় বাবা লোকনাথ,
আজকের তোমার এই অধ্যা পাঠে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, নিজ গুণে অধম জানিয়া ক্ষমা করিবে নিজ গুণে। জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয়। হে ভক্ত বৃন্দ, বাবার এই অধ্যা পাঠে যদি আপনাদের ভালো লাগে, তে জয় বাবা লোকনাথে লিখে একবার এই চ্যানেলে লাইক করে দিবেন, যাতে প্রত্যেক মানুষের কাছে বাবার এই ধর্মের কথা পৌঁছতে পারে এবং বাবা এত কষ্টে কিভাবে ব্রহ্মচারী সাধন করেছিলেন। জয় গুরু লোকনাথে ব্রহ্মচারী কি জয়। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে, লোকনাথে বাবার কথা স্মরণ করিবে, লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরি বল হরি বল হরি বল হরি বল।